টানে নিয়ে আপনাদের ব্যর্থতা নিজের ঘরে আনতে চেষ্টা করবেন না। তাই আমাদের স্পষ্ট বক্তব্য, শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরা, এদেরকে সরাতে হবে। কারো কথা নয়, নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পন্ন হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি চালে যেন আপনি না করেন। কত দেখেছি, কুরেশিকেও দেখেছি, মঈন আহমদের সময় খেলাও দেখেছি, জেলে থাকলেও 2 বছর আমরা জেলেছিলাম। সেদিনও আমরা জেলখানায় বসে বসে দেখেছি। টিকতে পারে না, টিকবে না। টিকেছে একটি কারণে, মঈন তুমি বিদেশের মাটিতে, তুমি শেখ হাসিনার সাথে বিদেশে বসে চুক্তি করেছ, তোমার অবৈধ কাজ সব বৈধ করে দিবে। তাই সেদিন 2008 সালের নির্বাচনে বিএনপির মতো একটি দলকে কয়েকটি আসন দিয়েছ। আমাদের সব কথা মনে আছে, সব কথা দিল খুলে বলবো। জনাব ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ইউনূস সাহেব, এই কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলার দয়া করে অতি সত্তর সুযোগ করে দেন। কারণ আমরা 2024 সালের নির্বাচনের মতো নির্বাচন করতে চাই না। আমরা 2018 মতো নির্বাচন করতে চাই না। আমরা 2014 মতো নির্বাচন করতে চাই না। আমার এই নেতা তারেক রহমান বলেছে, এমন নির্বাচন চাই যেই নির্বাচন মৃত ব্যক্তিরা ভোট দিবে না। এমন নির্বাচন চাই যে 152 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোক। তাই প্রিয় বন্ধুরা,